জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব, যেমন প্রত্যেক দিন আমরা প্রার্থনা করে থাকি। তো বিশ্বাসী সন্তানরা, আমাদের দেহ মন আত্মা সকল সুস্থির করি, শান্ত করি, আমাদের জগতের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে প্রভুর চরণ তলে আমরা নম্র হয়ে আসি। আমাদের সমস্ত মনের কথা, আমাদের সংসার ফ্যামিলির ভার, আমাদের জীবন গতি সকল চালানোর জন্য, আমরা সমস্ত শয়তান দিয়াবলের জোয়ালি থেকে বেরিয়ে আসার জন্য, সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করার জন্য ঈশ্বরের কাছ থেকে শক্তি সঞ্চয় করব। আর এই প্রার্থনা দ্বারা আমরা প্রভুর কাছে আমাদের সংকল্প সকল স্থির করব। তো চলুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে নত হই আর আমরা প্রভুর কাছে আমাদের মনের কথা বলি আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। প্রভু, তুমি আজকে সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। জগতের মাঝে এখনো পর্যন্ত তুমি জীবিতদের মাঝে আমাদের বাঁচিয়ে রেখেছো। প্রভু গো, আমাদের খেতে পড়তে, আমাদের কথা বলতে, আমাদের কার্য করতে, আমাদের সংসার ফ্যামিলি প্রয়োজনীয়তা মেটাতে, আমাদের জীবনে যা কিছু তুমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের ঘর বাড়ি বাসস্থান খাদ্য বস্ত্র অন্ন প্রয়োজনীয়তার সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো যে তোমার দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু গো, সত্যি তাই আমাদের জীবনে হচ্ছে। আমাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। আমরা একদিনের কষ্ট অন্য দিনের জন্য আমরা বহন করে রাখি না, কারণ তুমি পিতা ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে সাথে আছো, সর্বদা আশীর্বাদ অনুগ্রহ করছো। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সময় সকল আসুক না কেন, তুমি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ, জীবনের সঠিক সুন্দর পথে চালাচ্ছ। প্রভু গো, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রেখেছো, যেন কোনো মতে আমরা বিচলিত না হই, কোনো মতে আমরা দুর্বল না হই, কোনো মতে আমরা শয়তান দিয়াবলের কবলিত না হই। প্রভু গো, তোমার এই অনুগ্রহ দান জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে, যারা তোমায় প্রেম করে ভালোবাসে, যারা তোমায় সত্য ন্যায় নিষ্ঠ পথে চলে। প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো পিতা, আর করেই দেবে প্রভু, আমি বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তুমি যে আমাদেরকে সুন্দর দিনের সুন্দর সকালে তোমার কাছে নম্র হয়ে এসে তোমার চরণতলে আমাদের সেই প্রার্থনা যাচনা মনের কথা বলতে দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার পরিজন ফ্যামিলি মানুষজনদেরকে এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে প্রভু গো, তুমি ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ এবং তোমার সেই ভালোবাসা প্রেম জগতের জাতির জাতি মানুষ এবং খ্রিস্ট বিশ্বাসী এবং যতই বিশ্বাসী বর্গ সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে সকলকার প্রতি আছে। প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো পিতা, এবং জীবনে সঠিক সুন্দর পথে চলার জন্য তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো, যেন আমরা প্রত্যেক দিন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে পারি, যেন আমরা তোমার যোগ্য সন্তান হতে পারি, যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো মতে আমাদের ধারে কাছে না আসতে পারে। আমরা যেন শয়তান দিয়াবলকে তোমার বাক্য দ্বারা দ্বিধার খড়গ দ্বারা যেন সেই শেষ করতে পারি প্রভু গো। আমরা তোমার শক্তিশালীতে জীবনে এগিয়ে চলবো। আমাদের যত বাধা বিপত্তির সমস্যা তোমার কাছে প্রার্থনা দ্বারা আমরা সমস্ত কিছুকে সেই পাহাড়কে দূর করবো যিশু নামেতে। পিতা গো, তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। আমাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা, আমাদের কি দরকার প্রভু গো, তুমি সমস্ত কিছু জানো। তাই প্রভু গো, তোমার কাছে মন থেকে সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমরা প্রার্থনা করি। আর তুমি আমাদের যা কিছু প্রয়োজন দরকার সমস্ত কিছু মিটিয়ে দেবে প্রভু, আমরা বিশ্বাস করি। আমরা আগে তোমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি প্রভু গো, আমাদের যা কিছু দরকার তুমি অবশ্যই দেবে, কারণ তুমি তা তোমার বাক্যেই বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে তোমার সমস্ত কিছু বস্তু আমি তোমাকে দেব। প্রভু গো, তুমি আমাদের সমস্ত বস্তুই দেবে, তুমি আমাদের সমস্ত দিয়ে দিচ্ছ পিতা, বিশ্বাস করি। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখলাম প্রভু, তোমার জীবন পথে চলার জন্য আমরা মনস্থির করে এগিয়ে চলি। তুমি আমাদের সর্বপথে হাত ধরে আছো আর ধরে থাকবে প্রভু গো। আমাদের বাইরে যা ভিতরে আসে রক্ষা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব দিয়ে দিন সকাল শুরু করলাম পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে প্রভু, যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা
প্রার্থনা দেখবে, তারা প্রার্থনা করবে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের সমস্ত জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও তুমি যিশু নামেতে। তাদের সকল সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি যিশুর নামেতেই দূর করবে প্রভু গো। তোমার কাছেই আছে শক্তির সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ। তোমার কাছেই আছে অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা। সমস্ত শয়তান দিয়াবলকে জোয়ালি সকল ভাঙতে সাহায্য করো তুমি যিশু নামেতে পিতা। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সেই সন্তানদের প্রতি আছে যারা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে। তোমার কাছে তাদের চোখের জলের সমস্ত কথা সকল বলে প্রভু গো। তুমি তাদের সমস্ত আপন আপন প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও। তাদের পরিবার ফ্যামিলিতে যদি কেউ কোনো অসুস্থ, রোগাগ্রস্ত, পীড়িত, যদি এমন কোনো খারাপ কঠিন পরিস্থিতি থাকে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি ওঠাও, আশীর্বাদ করো প্রভু গো। তুমি তো আমাদের সেই সিংহের কারাকূপ থেকে উঠিয়েছো সেই দানিয়েলকে। তুমি তো আমাদের সেই মিশরীয় থেকে বের করে এনেছো। তুমি তো আমাদের সেই সমস্ত জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্ত কিছু থেকে যখন ইসরায়েলীয়দেরকে তুমি রক্ষা করেছো, আশীর্বাদ করেছো, তাহলে আমরা তোমার সেই সন্তান, মনোনীত সন্তান প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে যখন আনয়ন করিয়েছো, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, সমস্যা সকল তুমি ওঠাবে যিশু নামেতে। আমাদের জীবনগুলোকে সুন্দর করে তোমার চরণতলে নতনম্র হয়ে, বিশ্বস্ত হয়ে থাকতে সাহায্য করবে তুমি যিশু নামেতে পিতা গো। তোমার অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা কত বড় প্রভু। তুমি আমাদের জন্য প্রাণ দিলে, তুমি আমাদের জন্য ক্রুশে হত হলে প্রভু গো। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা এমনি করে জাতির জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি থাকুক প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। তোমার মহান অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা জাতির মানুষের প্রতি এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে। আজকে প্রভু তোমার কাছে দয়া, কৃপা, করুণা নিয়ে এসেছি প্রভু। যে সকল সন্তানরা তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, তারা কোনো মতে প্রভু হাঁটতে চলতে পারে না, তারা অকেজো, তারা সেই সমস্ত শরীরে জর্জরিত অবস্থায় রোগে পড়ে আছে প্রভু গো। তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও তুমি যিশু নামেতে। যে সকল সন্তানরা সেই পা সরু হয়ে যাচ্ছে, তাদের সেই সমস্ত শরীরে সে কোনো রকম শক্তি বল পাচ্ছে না প্রভু, প্যারালাইজড হয়ে গেছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তাদের হাড্ডিতে জান দিয়ে দাও, শক্তি দিয়ে দাও, বল তাগাত দান করো প্রভু গো। তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার কাছেই আছে অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা। তোমার কাছেই আছে সমস্ত সেই শক্তি, সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ প্রভু গো। তুমি তোমার শক্তি থেকে তোমার সেই সন্তানদের শক্তি দাও যারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, যারা সেই বিছানায় বেডে শুয়ে পড়ে আছে প্রভু গো। তাদের সমস্ত সেই অসুস্থতা থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। সেই সন্তানরা প্রভু কি রোগে, কি সমস্যায় প্রভু যে বেডে বিছানায় পড়ে আছে আমি জানি না প্রভু গো। কত সন্তানদের সেই পায়ের গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যার কারণে তারা সেই সন্তানরা সে হসপিটালে বেডে পড়ে আছে, তারা ঘরের বেডে বিছানায় পড়ে আছে। কত সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে, কত সন্তানরা প্যারালাইজডের কারণে তারা সেই বেডে বিছানায় পড়ে আছে প্রভু গো। কত সন্তানরা অ্যাক্সিডেন্টের কারণে তারা সেই বেডে বিছানায় পড়ে আছে প্রভু গো। কত সন্তানরা সেই দুর্ঘটনায়, বিপদের সংকটে, শয়তান দিয়াবলের মন্দ কার্যে তারা সেই সমস্ত সেই বেডে সেই বিছানায় পড়ে আছে। সমস্ত সেই শ্রাপকে, সমস্ত শয়তানের দিয়াবলের কার্যকে তুমি এই মুহূর্তে ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। তাদেরকে হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো। এই মুহূর্তে তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ দান করো প্রভু গো। তাদের তুমি ছুটতে সাহায্য করো, দৌড়াতে সাহায্য করো, তাদের সমস্ত কার্য করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা জাতির জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র সন্তানদের প্রতি আছে প্রভু গো। তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে দেখাও, একজনকেও তুমি বিনষ্ট করো না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে পিতা, তাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল তুমি দেখো, শোনো, উত্তরকে দাও প্রভু। একজনের প্রার্থনাকেও তুমি ফেলো না প্রভু, একজনের প্রার্থনাকে তুমি বিনষ্ট করো না প্রভু। সকলকে চোখের জল, কান্না, তুমি মনের কথা, কষ্ট তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু, থাকুক প্রভু গো। যে কেউ তোমার নামে তোমার কাছে চেয়েছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনেছো, দেখেছো এবং উত্তরকেও দিয়েছে প্রভু গো। কারো প্রার্থনা তুমি ফেলো না, ফেলবেও না প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু জগতের মাঝে কত সন্তানরা আছে এমন রোগে আক্রান্ত হয়ে আছে প্রভু, তাদের সেই ডাক্তার দেখানোর টাকা নেই, তাদের সেই রোগের সেই জন্য চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নেই, কিন্তু তুমি একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি চিকিৎসক প্রভু গো। তুমি চিকিৎসা করে আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দিয়ে থাকো, তুমি সমস্ত রোগের প্রতিকার করে থাকো। তোমার দয়া, কৃপা, করুণা সকল জাতির মানুষের প্রতি আছে। যিশুর নামেতে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে পালাক, সমস্ত রোগের আত্মাগুলোকে পালাক, সমস্ত
সমস্ত সেই দিয়াবলের কার্য সকল শেষ হয়ে যাক যীশু নামেতে। যীশু খ্রিস্টের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। এই মুহূর্তে আমি কমান্ড দিই, এই মুহূর্তে আমি আদেশ করি, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভুকে, তাদের পরিবার থেকে সমস্ত রোগের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি এই মুহূর্তে তোমার অমূল্য রক্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো যীশু নামেতে। দৌত করো, তুমি সূচি করো, পবিত্র করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ জাতির মানুষের প্রতি আছে প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু গো। তোমার কাছে নত নম্র হয়ে আসি পিতা। তুমি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তোমার মতো আর আমাদের কেউ নেই প্রভু গো। সারাদিনের সমস্ত ব্যস্ততা কাজের মধ্যে দিয়ে, তুমি আমাদের সমূহ বিপদ সংকট সমস্যার মধ্যে দিয়ে, তুমি আমাদের জীবনে যা কিছু প্রয়োজনীয়তা তার মধ্যে দিয়ে সমস্ত কিছু থেকে আশীর্বাদ করেছে প্রভু। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি দিয়েছে প্রভু গো, সমস্ত কিছু সেই ভয় বিপদ সমস্যা এবং জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠিয়ে আমাদের এখনো পর্যন্ত জীবনে সুন্দরভাবে চলতে দিচ্ছে প্রভু গো। এখনো পর্যন্ত তুমি আমাদের জীবিতদের মাঝে জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, মানুষজনেদেরকে তুমি সুস্থ সুন্দর ভালো রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার এই অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসী এবং সমগ্র জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। কেউ তোমায় জানলো বা না জানলো, কেউ তোমায় বিশ্বাস করলো বা না করলো, সকলকার প্রতি তুমি আশীর্বাদ অনুগ্রহ দিয়ে রেখেছো পিতাগো। আজকের এই সুন্দর সন্ধ্যায় সুন্দরভাবে তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসি প্রভু। হ্যাঁ প্রভু, কত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয় প্রভু গো। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ, বৌমা তার শাশুড়ির মধ্যে, তার সেই বাবা তার ছেলের মধ্যে প্রভু গো, নানান রকমের ভাই ভাইয়ের মধ্যে প্রভু গো। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকারী সেই আত্মাগুলোকে, সমস্ত শয়তান দিয়াবলের বিবাদকারী আত্মাগুলোকে তুমি যীশুর নামেতে তুমি তাদের পরিবার থেকে, ফ্যামিলি থেকে তুমি দূর করো যীশু নামেতে। কোনো সন্তানদের পরিবারে যেন ঝগড়া অশান্তি বিবাদ সমস্যা না হয়, মারামারি কাটাকাটি এবং নানান রকম ভুল বোঝাবুঝির কারণে যেন সেই সংসার ফ্যামিলি মানুষজনেরা বিচ্ছিন্ন যেন না হয় প্রভু গো। তুমি সবাইকে প্রেমের বন্ধনে, তোমার বাক্যের কার্যকারিতায় তুমি সবাইকে তুমি তোমার চরণতলে নত নম্র করে রাখো প্রভু গো। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। সকলকার তুমি দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো, স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। তুমি সকলকার জীবনে তোমার প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি দিয়ে তাদের পরিবারে তুমি সর্বদা এই বিদ্যমান থাকো প্রভু গো। একজনও যেন তারা দুঃখে কষ্টে না থাকে, একজনও যেন কান্নাকাটি না করে প্রভু। সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন এমনভাবে করবে যে তারা সপরিবারে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে, একসঙ্গে বসে তোমার নাম, গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা করবে। সবাইকে তুমি মনোনীত করো। হ্যাঁ প্রভু গো, আমাদের দেখেছি কত বিশ্বাসী বর্গের পরিবারে একজন বিশ্বাসী, তাদের দুজন পরিবারে বিশ্বাসী নয়। তারা বাজে মন্দ কথা বলে, সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের উপর তাড়না করে, তাদের পরিবার ফ্যামিলি লোকের জনেরা তাদের বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে প্রভু গো। তাদেরকে বিশ্বাসী বানাও প্রভু গো, তাদেরকে তোমার চরণতলে আনয়ন করো প্রভু গো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু, তুমি আমাদের পাপের ক্ষমাকারী প্রভু, তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করে অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়াকারী প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি তাদেরকে বোঝাও, জানাও, দেখাও, শেখাও তুমি প্রভু। তাদের হৃদয়ান্তরাত্মায় কথা বলো। সমস্ত মাইন্ড থেকে শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি বার করো যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের রোগের আত্মাগুলোকে তুমি বার করো যীশু নামেতে। তুমি সেই একমাত্র মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার কাছে আছে সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ। শয়তান দিয়াবলের সেই জোয়ালিকে ভাঙার জন্য সেই অস্ত্র শস্ত্র সকল তুমি দান করো তোমার সন্তানদের। হ্যাঁ প্রভু গো, তুমি ছাড়া আমাদের কেউ নেই, আমরা তুমি বিনা আমরা শক্তিহীন প্রভু গো। তুমি ছাড়া আমরা অচল প্রভু গো। তুমি ছাড়া আমাদের জীবনে কোনো রকম কোনো দিশা নেই, আশা নেই, কোনো রকম কোনো আলোর জ্যোতি নেই। তুমি সেই একমাত্র সেই জ্যোতি প্রকাশ আলো প্রভু গো। তুমি যা তোমার আলো দ্বারা তোমার সন্তানদেরকে সেই চালিয়ে থাকো, তুমি আমাদেরকে তোমার সেই জ্যোতির পথে চালিয়ে থাকো। তুমি আমাদের জ্যোতির ঈশ্বর, তুমি আমাদের আলোর ঈশ্বর, তুমি লাইট অফ গড ঈশ্বর পিতা প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদ এমনি করে সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি যারা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার প্রতি থাকুক প্রভু। পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে সকলকার প্রতি তোমার এই আশীর্বাদ অনুগ্রহ বর্তুক প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যেন কোনো রকম কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয়। আমাদের মুখের কথায় যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না হয়, চোখের জল না আসে প্রভু। আমরা এমন কথা বলে যেন কোনো মানুষের সেই খারাপ বাজে মন্দ পথে না নিয়ে যাই, মিথ্যে কথা বলে কোনো মানুষের যেন মনে আঘাত না দিই প্রভু। সমস্ত সেই ব্যভিচার, পাপ, সমস্ত মিথ্যে মন্দ, সমস্ত আমাদের সেই পরনিন্দা, পরচর্চা, আমাদের মনের মুখের কথা সমস্ত সব দূর করো যীশু নামেতে, যেগুলো দ্বারা মানুষ
মানুষের ক্ষতি হয়, যেগুলো দ্বারা মানুষের সমস্যা হয়, যেগুলো দ্বারা মানুষ সেই দুঃখ কষ্ট পায় প্রভু গো, সমস্ত কিছু থেকে আমাদেরকে আমাদের জিহ্বাগুলোকে তুমি লাগাম দিতে সাহায্য করো। আমরা যেন সমস্ত কিছুতে চুপ থাকি, ঠিক থাকি, আমরা যেন নম্র থাকি, আমরা যেন সবাইকার সঙ্গে প্রেমের সহিত আলোচনা করে সবাইকার সঙ্গে প্রেমের সহিত যেন চলতে পারি। তুমি সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ সকল দান করো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, আমাদের এই চোখের তুমি নির্মল করো, আমাদের চোখের দ্বারা যেন কোনো ব্যভিচার পাপ না হয়ে যায়, আমরা চোখের দ্বারা যেন কারোর প্রতি কোনো বাজে দৃষ্টি না দিই, কোনো পরধন পর সেই নারীর প্রতি যেন কোনো আমাদের বাজে চোখ না যায়। প্রভু আমাদের চোখগুলোকে নির্মল করো, আমাদের এই চোখগুলোকে সঠিক সুন্দর পবিত্র পথে চলতে সাহায্য করো। তুমি অনন্ত জীবনের দিকে আমাদের দৃষ্টি রাখো প্রভু গো, আমাদের আত্মিকতার চোখ দিয়ে যেন তোমাকে দেখতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি, সেই হৃদয় মন আত্মাগুলোকে তুমি দান করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। এমনি করে তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা শেষ দিন পর্যন্ত আছো, থাকো, থাকবে প্রভু শেষ দিন পর্যন্ত বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার নামে তোমার কাছে আমরা প্রার্থনা যাচনা করি। আমাদের সমস্ত জীবন পথগুলো সরল করো, সুন্দর করো, এবং আমাদের জীবনের পথে যা কিছু বাধা বিপত্তির সমস্যা, সংকট, ক্লেশ, তাড়নার সমস্যা আসে প্রভু, সমস্ত কিছু যিশুর নামেতে পার করে এগিয়ে চলতে তুমি শক্তি এবং বল দান করো প্রভু, যেন তোমার নামে আমরা জীবনে এগিয়ে চলতে পারি। সমস্ত বাধা বিপত্তির সমস্যা, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে আমরা যিশুর নামেতে ভেঙে চুরে গুড়িয়ে দেবো। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য, তোমার শক্তি আমাদের সঙ্গে সাথে আছে, তোমার পবিত্র আত্মার বরদান আমাদের সঙ্গে সাথে আছে প্রভু গো। যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা আজকে দুর্বল, তারা ডিপ্রেশনে চলে গেছে, তাদের পরিবারে ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে তারা দুর্বল হয়ে গেছে প্রভু, আজকে তুমি এই প্রার্থনাতে তাদের শক্তি দাও, তো আজকের এই প্রার্থনাতে তুমি তাদের বল তাগাদ দান করো, আজকের এই প্রার্থনাতে তুমি তাদের হাত সকল টেনে ধরে তোলো তুমি যিশু নামেতে, সেই সকল অন্ধকার কারাকূপ থেকে, সেই সকল শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তোমার একটিও সন্তানকে তুমি দুর্বল করো না, তোমার একটিও সন্তানকে তুমি সে ভয় ভীতি এবং সংকোচ বোধ করতে দিও না, কারণ তুমি তো আমাদের ভয়ের আত্মা দাওনি, তুমি তো আমাদের সাহসের আত্মা দিয়েছো, তুমি তো আমাদের সমস্ত সংকট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করেছো, তৈরি করেছো, আমাদেরকে শক্তিশালী বলবান করে তুলেছে প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি এমনভাবে তুমি দিয়েছো যে তোমার সন্তানরা কোনো মতে বিচলিত দুর্বল হবে না, কোনো মতে তারা ভেঙে পড়বে না, কোনো মতে তারা শয়তান দিয়াবলকে দেখে ভয় পাবে না প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো জীবনের সঠিক সুন্দর পথে চলার জন্য, আমাদের সমস্ত সেই যে পথ তুমি জানো পিতা গো। তাই তোমার কাছে নতনম্র হয়ে আমরা প্রার্থনা করি, আমরা কোন পথে চললে আমাদের জীবনে সেই মার্গ সকল পাবো, তুমি সেই দিকে আমাদেরকে চালিত করো প্রভু গো। আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে আমরা যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা যাচনা করছি, আমাদের সমস্ত মনের কথা বলছি প্রভু গো। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো এবং উত্তরকে দাও। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জানো প্রভু গো আমাদের মনের কথা, আমাদের দুঃখ কষ্ট, আমাদের চোখের জল সকল। তাই তোমার কাছে তোমার নামে নতনম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি প্রভু গো। প্রভু আজকে তুমি যে আমাদের জীবনে সেই সমস্ত পথে চলার জন্য আমাদেরকে মনোনীত করেছো, তার জন্য ধন্যবাদ করি। আমরা যখন জগতে ছিলাম কত রাগ ক্রোধ হিংসা পাপ আমাদের অন্ধকার জীবন ছিল, কিন্তু তুমি আমাদের হৃদয় অন্তরাত্মায় এসে আমাদের জীবনগুলোকে সুন্দর করেছো, আলোকময় করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে প্রভু গো, সুন্দর দিনের সকালে তুমি তাদের সমস্ত বন্ধ দরজাকে খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের পরিবারে যদি রোগ শোকের কোনো দরজা থাকে খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের জীবনে যত সেই সমস্যা বিপদ সংকট সকল খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদে ভরপুর করো। হ্যাঁ প্রভু আজকের এই দিন সকাল তুমি দিয়েছো, তুমি আমাদের সঠিক পথে চলতে সাহায্য করো। যে সকল সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে দিন সকল শুরু করছে, তাদের দিন সকল তুমি সুন্দর করে তুলছে প্রভু গো।
হ্যাঁ পিতা, যে সকল সন্তানদের পরিবারে সেই নানান রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ এবং তাদের পরিবারে সেই রোগ শোকের বাসা বেঁধে আছে শয়তান দিয়াবলের, আজকের এই মুহূর্তে প্রার্থনা করি সমস্ত শয়তান দিয়াবলের রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও। তাদের পরিবারে যদি কেউ এইরকম অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু, সমস্ত রোগ ব্যাধিগুলোকে তুমি সুস্থ সুন্দর করো। তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে। যে সকল সন্তানদের সেই ক্যান্সার রোগে ভুগছে, সেই সমস্ত ক্যান্সার রোগ থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। যে সকল সন্তানরা তারা বড় বড় সেই জটিল কঠিন রোগে ভুগছে, তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও তুমি যীশু নামেতে। যে সকল সন্তানরা সেই কিডনির সমস্যা, কিডনিতে পাথর পড়া, কিডনিতে জল জমা, সেই সকল সন্তানদেরকে তুমি এই মুহূর্তে সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত কিডনিগুলোকে সুস্থ সুন্দর করো, লিভারগুলোকে সুন্দর করো, তাদের যকৃৎ, কিডনি, লিভার, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি সুস্থ সুন্দর করো। কারণ প্রভু তুমি তো আমাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো, তুমি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, তুমি আমাদের সমস্ত শরীরে পার্টসকে তুমি নির্মাণ করেছো প্রভুকে। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি সেই সন্তানদেরকে আজকে সুস্থ সুন্দর করো, কারণ তুমি সে আমাদের ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার মতো আর কেউ নেই প্রভু গো। জগতের মাঝে একমাত্র তুমিই আছো, যা আমাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবল এবং জগতে যত সেই রোগের আত্মাগুলোকে দূর করে আমাদের সুস্থ সুন্দর করতে পারো। তাই প্রভু তোমার কাছে তোমার নামে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি, আজকে যত সন্তানরা তারা রোগের জন্য আক্রান্ত, রোগেতে পড়ে তারা কাতরাচ্ছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে দূর করো যীশু নামেতে। তাদের জীবনের তুমি আশীর্বাদ অনুগ্রহ নামো প্রভু গো। কত সন্তানরা সেই প্যারালাইজড হয়ে গেছে, তাই সেই সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইজ হয়ে গেছে, কোনো সন্তানরা তারা অ্যাক্সিডেন্টের কারণে প্যারালাইজড হয়ে গেছে। সেই সন্তানদেরকে তুমি সেই সমস্ত প্যারালাইজ থেকে তাদের শক্তির জান দিয়ে দাও, হাড্ডিতে তাদের নার্ভ শিরাগুলোকে তুমি সতেজ করো, তুমি সুস্থ করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যীশু নামেতে প্রভু গো। যে সকল সন্তানরা সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণে তারা যে প্রভু বিছানায় পড়ে আছে, তারা নানান রকমের সেই হাড় সেই ভেঙে গেছে, তাদের হাড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সে হাঁটতে চলতে পারে না। কত সন্তান অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালে, নার্সিংহোমে ভর্তি, কত সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা নার্সিংহোমে, হসপিটালে ভর্তি প্রভু গো। তাদের সমস্ত সেই স্ট্রোক থেকে তাদেরকে সুস্থ সুন্দর কর। তাদের যে হাত পা পড়ে গেছে প্রভু গো, প্যারালাইজড হয়ে গেছে প্রভু গো স্ট্রোকের কারণে, তাদের সমস্ত হাড্ডিতে তুমি জান দিয়ে দাও, শক্তি দিয়ে দাও, তাদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো যীশু নামেতে। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ প্রদান করো, আশীর্বাদ করো প্রভু গো। তুমি একমাত্র সেই জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহতে সেই সকল সন্তানদেরকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি বাইবেলে কত বড় বড় সাক্ষ্য রেখেছো, সেই বোবা, কালা, খঞ্জর, নুলা, সমস্ত সেই প্যারালাইজড রোগীদেরকে প্রভু গো তুমি হাঁটিয়ে চলিয়েছো, দৌড়িয়েছে প্রভু গো। তুমি অন্ধদেরকে চক্ষু দিয়েছো, সেই বোবাদেরকে বলতে দিয়েছো, সেই কালাদেরকে শুনতে দিয়েছে প্রভু গো। কত তুমি বড় বড় মহান অনুগ্রহ দান রেখেছো বাইবেলে। আমরা জানি, বিশ্বাস করি যে একমাত্র তুমি আছো আমাদের জীবনে মহিমা করার জন্য। তাই প্রভু আজকে জগতের মানুষ তারা কত দেব দেবী মূর্তি, কবচ, তাবিজ, মাদুলি, কত কি জায়গায় ছুটে যায়, কিন্তু আমরা তোমার প্রতি বিশ্বস্ত। আমরা তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর দিনে, সুন্দর সকালে প্রার্থনা করি। আমাদের জীবনের ভার, পরিবার, ফ্যামিলি জনের ভার, আমরা কেমনভাবে চলবো, আচরণ ব্যবহার কেমন হবে, আমাদের সমস্ত রোগ ব্যাধি, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ প্রত্যেক দিন করছো, আজকেও করবে পিতা বিশ্বাস করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু। তুমি একটিও সন্তানের প্রার্থনা তুমি ফেলো না, তাদের চোখের জল, কান্না সকল তুমি কোনো মতে ফেলতে দেবে না প্রভু গো, বিশ্বাস করি। আজকে কত সন্তানদের তাদের পরিবারে সে আর্থিক সমস্যা এমনভাবে হয়েছে যে তারা আর কোথাও যেতে পারছে না, লোকেজনের কাছ থেকে ধার দেনা নিয়ে তারা যে টাকা পয়সা নিয়েছে সেগুলো শোধ করতে পারছে না প্রভু গো। কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ প্রভু সেই নানান জায়গা থেকে লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছে, সেগুলো তারা দিতে পারছে না। তাদের সেই মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, তারা সুসাইড করার মনস্থির করে ফেলেছে। তারা নানান রকমের সেই দুঃখ, কষ্টে, ব্যথা বেদনায় তাদের মানুষ এসে বাজে মন্দ কথা বলছে, জিনিসপত্র
নিয়ে যাচ্ছে এবং তাদের ঘর ছেড়ে দেওয়া বা আরও অন্যান্য কত কি সমস্যা হচ্ছে প্রভু গো, তুমি জানো সেই সন্তানদেরকে, তুমি তাদের সমস্ত এই সমস্যাগুলোকে তুমি ওঠাও যিশু নামেতে। কত সন্তানরা সেই নিজেদের সেই ব্যবসা চালু করার জন্য তারা লোন নিয়ে টাকা পয়সা নিয়ে এমনভাবে তারা টাকা পয়সাগুলোকে শোধ করতে পারছে না, কত সেই সমস্যা হচ্ছে তাদের, সেই সমস্যাগুলোকে তুমি ওঠাও যিশু নামেতে প্রভু গো। কত সন্তানরা এক একটা সেই সমস্যায় জনিত রোগে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে প্রভু গো। আমাদের জীবনে এই চিন্তার রোগ বড় রোগ প্রভু গো, এই সমস্ত রোগগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। আমাদের তুমি আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো, জীবনের সঠিক সুন্দর পথে চলার জন্য তুমি মার্গ সকল খোলো প্রভু গো। আজকের সকল বন্ধন খুলে দাও তুমি যিশু নামেতে। যে আর্থিক সমস্যা, অভাব অনটন চলেছে প্রভু গো, সমস্ত সেই মার্গ খুলে দাও তুমি যিশু নামেতে প্রভু। সমস্ত পথকে খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত আর্থিক কষ্ট দুঃখ তুমি দূর করো। যে সকল সন্তানদের পরিবারে সেই টাকা পয়সার অভাব, আর্থিক সমস্যা প্রভু, সমস্ত সেই আর্থিক সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি একমাত্র পারো পিতা এই সকল সমস্যা থেকে ওঠাতে তোমার সন্তানদেরকে প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই জগতের মাঝে। আমরা তোমার কাছে বিশ্বস্ত হয়ে প্রার্থনা যাচনা করে জীবনে চলি প্রভু গো। আমরা সেই তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, কিন্তু এমন ক্ষেত্রে আমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ সমস্যা আসে যে আমরা তোমার বাক্য ভুলে যাই। কিন্তু না প্রভু, আমরা বাক্য যেন সর্বদা তোমার বাক্যকে আমরা মনে রাখতে পারি, যেন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সর্বদা পালন করে চলতে পারি। সেই মন হৃদয় আত্মা তুমি দান করো প্রভু। শয়তান দিয়ে বল আমাদের কোনো কিছু করতে পারবে না, শয়তান দিয়ে বল কোনো মতে আমাদের দুর্বল করতে পারবে না। তুমি ঈশ্বর প্রভু সর্বদা আমাদের সাথে আছো, সাথে থাকবে প্রভু গো। তুমি বলেছো যে আমি তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবো, এখন অবধি চিরকাল থাকবো প্রভু। বিশ্বাস করি যে আমরা জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ি না কেন, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ক্লেশের তাড়নার সমস্যা আসুক না কেন, যত ঝড় তুফান বিপদ আসুক না কেন প্রভু, তুমি আমাদের সর্বপথে হাত ধরে রেখেছো, ধরে থাকবে প্রভু গো। কোনো মতে আমাদের বিচলিত হতে দেবে না, কোনো মতে আমাদের দুর্বল হতে দেবে না, কোনো মতে তুমি আমাদের সেই শয়তান দিয়া বলে কবলিত হতে দেবে না প্রভু গো। বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে, এখন অবধি চিরকাল থাকবে প্রভু গো। আজকে আমরা তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, আমরা দিন সকল শুরু করি তোমার নাম নিয়ে প্রভু গো। হ্যাঁ পিতা, যে সকল সন্তানরা তারা প্রত্যেক দিন সেই পথে ঘাটে যাতায়াত করে প্রভু গো, তারা তোমার নাম নিয়ে তোমার কাছে প্রার্থনা যাচনা করে দিন সকল শুরু করে, দিন সকল শুরু করুক প্রভু গো। তারা প্রভু তাদের জীবনের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিক প্রভু। তারা যে কোনো গাড়িতে করে যাতায়াত করবে, সেই গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করবে, তাদের সমূহ বিপদ সংকট সমস্যা থেকে তুমি ওঠাবে। যেই সন্তানরা তারা যে সকল জায়গায় যাবে, সেই সকল জায়গাতে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তাদের গন্তব্যগুলোকে তুমি সুন্দরভাবে পৌঁছে দাও, আবার সেই গন্তব্য থেকে বাড়ি ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। কারণ তাদের পরিবার ফ্যামিলি জনের মানুষজনেরা তাদের সেই আশায় থাকে, তাদের পরিবার ফ্যামিলি জনের মানুষরা তাদের জন্য পথ চেয়ে থাকে যে আমাদের ফ্যামিলি জনের মানুষটা আমাদের বাড়িতে ফিরে আসবে, তাদের সঙ্গে আমরা আবার একত্র মিলিত হব প্রভু গো। হ্যাঁ প্রভু, এমনি করে তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো যারা নিত্য প্রয়োজনীয় কাজে যায়, তারা ঘর থেকে বাইরে যায় প্রভু গো, বাইরে থেকে ভিতরে আসে প্রভু গো। সমস্ত পথে তুমি তাদের সাথে থাকো, রক্ষা করো যে প্রভু। সেই সন্তানরা নিজেদের প্রাইভেট গাড়িতে করে যায়, যে সকল সন্তানরা তারা ঠিক অন্যান্য গাড়িতে করে যায় প্রভু গো, সমস্ত গাড়িগুলোকে রাখি, সেই যানবাহনগুলোকে রাখি, তুমি সেই ড্রাইভার চালকদেরকে তুমি রক্ষা করো, সুরক্ষিত প্রদান করো, যেন তারা সুন্দরভাবে যেন সেই গাড়িগুলোকে চালাতে পারে, তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে, আবার গন্তব্যে নিয়ে আসতে পারে প্রভু গো। সেই সমস্ত সন্তানরা যারা গাড়ি চালাচ্ছে প্রভু গো, তারা যেন তোমাকে স্মরণ করে তোমার নাম নিয়ে যেন গাড়ি চালায় প্রভু। কত সন্তানরা আছে তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তুমি তাদেরকে সুরক্ষিত প্রদান করছো প্রভু গো। সমূহ বিপদ সংকট সমস্যা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু থেকে তুমি তাদেরকে রক্ষা করছে পিতা, করবে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তোমার নামে তোমার কাছে আমরা প্রার্থনা যাচনা করি, তুমি আমাদের জীবন পথ সকল সুন্দর করছো, করবে পিতা গো। আজকে প্রভু কত সেই ছোট্ট বেবি সন্তানরা তারা স্কুলে যায়, কলেজে যায়, কত বড় সন্তানরা তারা কলেজে যায়, পড়াশোনা করে, তাদের সুন্দর পড়াশোনাগুলোকে তুমি সুন্দরভাবে করতে সাহায্য করো। যেখানে পড়াশোনা হয় সেই সন্তানদেরকে যেন সুন্দরভাবেই পড়াশোনা করানো হয়, সেখানে যেন ব্যভিচার পাপ কোনো রকম মন্দতা বাজে কোনো কার্য যেন না হয়
প্রভু এখন আমরা দেখি সন্তানরা সেই পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে আসক্ত, প্রেম ভালোবাসায় আসক্ত, বাজে মন্দ স্বভাব আচরণ, নেশা, গুটখা, তাম্বাকু, আরও কত রকমের ড্রাগস, হেরোইনে, তারা ডান্স, তারা সে কত রকমের ব্যভিচার পাপ কাজেতে তারা লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু গো। সেই শিক্ষালয় আর শিক্ষা হচ্ছে না, পড়াশোনার জায়গায় আর পড়াশোনা হচ্ছে না প্রভু গো। কত রকমের সেই মন্দ, মিথ্যা, পাপ, ব্যভিচার, হিংসা শুরু হয়ে গেছে প্রভু। সেগুলো থেকে তাদেরকে উঠতে সাহায্য করো, সঠিকভাবে জীবনে চলতে এবং সেই পড়াশোনা করে তাদের জীবনের মার্গ সকল খুলে দিতে তুমি সাহায্য করো। যেখানে পড়াশোনা হয় সেখানে যেন শুধু পড়াশোনাই হয় প্রভু। কোনো রকম বাজে মন্দ, পাপ, ব্যভিচার, কোনো রকম মন্দতা যেন তাদের ধারে কাছে না আসতে পারে প্রভু গো। সেই সকল ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা তারা সবে সেই তারা পড়াশোনা শুরু করছে, তাদের জীবনগুলোকে তুমি সুন্দর করো, জীবনে সুন্দরভাবে পড়াশোনা করতে সাহায্য করো। বাজে সমস্ত শয়তান দিয়াবলে কার্যকে দূর করে তাদের মাইন্ডে শুধু পড়াশোনা দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, একে অন্যের প্রতি সহিষ্ণুতার সমাদর দাও প্রভু গো। হ্যাঁ প্রভু গো, যেন জীবনে সর্বদা তারা সেই তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারে প্রভু গো। স্কুল কলেজে যেন প্রভু, ইউনিভার্সিটিতে যেন প্রভু তোমার বাইবেল বাক্য নিয়ে আলোচনা হয়, পড়াশোনা হয়। সেই রকম তুমি সে একটা প্রথাপে সেই রকমভাবে একটা আইন পাবে তুমি চালু করো, যে যেন সেই বাইবেলে পড়াশোনা শিক্ষা সকল যেন প্রভু গো হয়। কারণ বাইবেল আমাদের জন্য জীবন, বাইবেল আমাদেরকে সর্বদা জীবন দেয়, বাইবেল আমাদের সর্বদা মন পরিবর্তন করায়, আমাদের জীবনকে পরিবর্তন করায় প্রভু গো। জগতে যে সকল মানুষরা বলে বাইবেল ধর্ম পরিবর্তন করায়, তাদেরকে আজকে সেই সমস্ত শিক্ষা দাও যে বাইবেল আমাদের ধর্ম নয়, কিন্তু মন, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করায়, যা আমরা সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চললে আমরা জীবনের পথে চলতে পারবো এবং আমাদের সমস্ত সেই পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনগুলোকে ছেড়ে ফেলে আমরা পবিত্রতায়, ধার্মিকতায় এবং আমরা সেই সর্বদা জীবনের পথে, অনন্ত জীবনের পথে চলতে পারবো। তাই প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তুমি ভালোবেসেছ, জগতে সেই রকম মানুষদেরকেও ভালোবাসো, প্রেম করো যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজিমন্দ কথা বলে, হিংসা করে, মারে, আঘাত করে, তারা রক্তপাত করে। তাদের প্রভু তুমি জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে একমাত্র তুমিই আছো, যে আমাদের পাপের জন্য তুমি আমাদের জন্য সেই ক্ষমা দিয়ে গেছো, তোমার অমূল্য রক্তে আমাদের সূচিধৌত করে গেছো, আমাদের সেই দয়া, কৃপা, করুণা দ্বারা অনন্ত জীবনের পথ সকল দেখিয়েছো প্রভু গো। প্রভু তুমি তোমার বাক্যে বলো যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায় প্রভু গো। হ্যাঁ প্রভু, জগতে জাতি জাতি মানুষ যেন তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। সেই মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি দান করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ আমাদের জন্য যথেষ্ট। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা গো, তাদের তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করো, তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করো, তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও। তাদের পরিবারে যদি কেউ অবিশ্বাসী থাকে প্রভুকে সকলকে বিশ্বাসী বানাও, তাদের হৃদয়, মন, আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে সাহায্য করো প্রভু গো। কেউ যদি হিংসাত্মক, বাজে মন্দ কথা বলে তোমার প্রভু গো, তোমার সন্তানদের প্রভু গো, তারাই তোমার কাছে ফিরে আসবে, তারা তোমার প্রতি বিশ্বস্ত হবে, তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাবে, তোমার চরণতলে তুমি আনতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা মানুষের কাছে বললে তারা হয়তো বাজে মন্দ কথা বলবে, হিংসাত্মক, বা তারা মারবে, আঘাত করবে, কিন্তু তুমি যদি তাদের হৃদয়, মন, আত্মাগুলোকে পরিবর্তন করো, তাহলে তাদের কথা বলার কোনো মুখ থাকবে না। তারা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনের সঠিক সুন্দর পথে চলার জন্য তারা সেই রাস্তা, পথ সকল খুঁজে পাবে প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।